আপনার 10,000 টাকা স্যালারিতে আপনি কিভাবে বাজেট প্ল্যান করবেন মান্থলি সেটা একটু দেখে নেওয়া যাক। আপনি যদি ঘর ভাড়ায় থাকেন তাহলে 3,000 টাকা রেন্ট, ইউটিলিটি অর্থাৎ বিল এগুলোর জন্য 500 টাকা রাখুন। আপনার ট্রান্সপোর্ট খরচা মানে যাতায়াতের খরচ হচ্ছে 800 টাকা রাখতে পারেন। আর ফুড আর গ্রসারির জন্য আপনি 2,500 টাকা রাখতে পারেন। বেসিক নিড মানে আপনার কিছু প্রয়োজন আছে, ইচ্ছা আছে, সেগুলোর জন্য আপনি 700 টাকা রাখুন। আর এমার্জেন্সি ফান্ডের জন্য আপনি 1,000 টাকা রাখুন। এমার্জেন্সি ফান্ড কি এবং সেটা কিভাবে রাখবেন, কোথায় রাখবেন, এটার জন্য আমি পরে ভিডিও বানিয়ে দেবো। আর যারা চাইছেন যে ভিডিও, তারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এমার্জেন্সি ফান্ড কিভাবে কোথায় রাখবো সেটা জানার জন্য ভিডিও চাই, তাহলে আমি পরে বানিয়ে দেবো। আর বাকি রইল হচ্ছে এন্টারটেনমেন্ট। আপনার কিছু এন্টারটেনমেন্ট দরকার, বয়সের সঙ্গে সঙ্গে আপনি কিছু এন্টারটেনমেন্ট করতে চাইছেন, সবটাই আপনাকে রাখতে হবে এরকম বলছি না, কারণ আপনি রোজগার করছেন, আপনার বয়স অল্প, এন্টারটেনমেন্টের জন্য আপনি 500 টাকা রাখুন। আর বাকি রইল 1,000 টাকা। এই 1,000 টাকা আপনি ইনভেস্ট করুন। এই 1,000 টাকা কোথায় কিভাবে ইনভেস্ট করবেন পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো, তার জন্য আমাকে কমেন্ট করে জানান যদি প্রয়োজন থাকে। ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য।